এই পর্বে আমরা ক্লিপ পাথ সিএসএস এর একটা টপিকস আছে ক্লিপ পাথ, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা অ্যাডভান্স আছেন অনেকেই জানেন যে ক্লিপ পাথ অনেক সুন্দর একটা সিএসএস প্রপার্টি। তো চলুন আমরা আমাদের মার্কআপে ছোট্ট একটা ডিভ নিয়ে তারপর আমরা আমাদের ক্লিপ পাথের যে উদাহরণগুলো আছে সেই জিনিসগুলো একটু দেখি। তো এখানে এসে আমরা মনে করুন যে ক্লিপ পাথের তো অনেক অনেক ভ্যালু আছে, যেমন আমরা জানি যে সার্কেল আছে, এলিপস আছে, তারপর পলিগন আছে, এরকম অনেক অনেক কিছু আছে। তো আমরা মোটামুটি এখানে জাস্ট একটু ডিভ নিয়ে আমরা অল্প কিছু দেখব, দেখার পরে তারপর আমরা আমার এখান থেকে বের হয়ে যাব আর কি। তো সেই জন্য আমরা এখানে প্রথমে একটা ডিভ নিয়ে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি যে আসলে কিভাবে কি করা যেতে পারে। ক্লিপ পাথ জিনিসটা কি, আমরা অনেক সময় আমাদের শেপগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করি, এই জিনিসগুলোই ক্লিপ পাথ। যেমন আমি যদি আপনাদেরকে এখানে এসে একটু মার্কআপ করে বলি, মনে করুন যে আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে তার ভিতরে আমি এখানে ইউজ করব একটা শেপ। তাহলে এই কার্ড নামে যে শেপটা, এই শেপকে আমরা আমাদের এখানে আমরা ইসে নিতে পারি, কি বলে ওটাকে, এটাকে আমরা আমাদের ইন্সপেক্ট এলিমেন্টে ওপেন করে আমরা দেখতে পারি, তাহলে সব সময় ভালো হবে আমি জানি। তো এই জন্য আমি আবার আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটিকে আমি আবারও একটু ওপেন করছি ব্রাউজারে। তো এখানে এই যে ইন্ডেক্স ফাইল, এটিকে আমরা ব্রাউজারে ওপেন করব। তো ওপেন উইথ মাইক্রোসফট এজ, তার নিচের দিকে চলে যাচ্ছি, গিয়ে এখানে এসে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করছি। তো ইন্সপেক্ট এলিমেন্টে এটা ডক হয়েছে, এটাকে আমরা একটু করি, নিচের দিকে নিয়ে যাই। এই জিনিসগুলো তো মনে হয় আপনারা জানেন। এই যে আমি এই মুহূর্তে যেটি করলাম, যে এই ইন্সপেক্ট এলিমেন্টের যে এই যে আমাদের টুলগুলো আছে, সেই টুলগুলোকে আমরা ব্রাউজার থেকে বের করে নিয়ে যেতে পারি। এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করলে বের হয়ে যাবে। আর এই যে আমাদের নিচে আসছে, এটিকে আমরা কিন্তু এখান থেকে বামে, এখান থেকে ডানে নিয়ে যেতে পারি। এখন আমি নিজেই রেখেছি, এই যে ঠিক আছে। এই আমাদের কার্ড। এই কার্ডকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর আমি এখানে কিছু স্টাইল দেব। তো মনে করুন আমি এখানে দিলাম যে উইথ, আচ্ছা 4 আমাদের এখানে ফুল আসবে না, তাহলে আমরা প্রথমে 200 দিয়ে তারপরে দেখি। তো 200 পিক্সেল দিয়ে আমরা এখানে সেট করছি আর কি, যে একটা ডিভ নিয়েছি, সেই ডিভের উইথ হাইট দিলাম। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এই কালার দিলে আমরা এটিকে বুঝতে পারবো যে এটি কোথায় আছে। তো কি কালার দিতে পারি আমরা এখানে? তো আমরা এখানে একুয়া মেরিন কালারটা দিয়ে দেই, এটা আমার কাছে ভালো লাগে। এই কালারটা এখানে সেট করলাম, এই যে এটি। তো এই কালার আমরা এই শেপটাকে একটু কি করব, বিকৃত করব, এক কথায় বলা যেতে পারে। শেপটিকে আমরা কি করব, বিকৃত করব। তাহলে এই শেপটিকে বিকৃত করার জন্য আমরা এখানে ক্লিপ পাথ ইউজ করতে পারি। ক্লিপ পাথ এটা ইউজ করলাম, দিয়ে এখানে আমরা লিখলাম সার্কেল, ঠিক আছে। দিয়ে আমরা এই সার্কেলের এখানে এসে আমরা পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। কি দিতে পারি? পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। কেমন? এখানে এসে আমরা এই যে একটা ফাংশন দিয়ে দিলাম, দেখুন এই যে সুন্দর করে গোল হয়ে গেল। এই সার্কেলের এখানে এসে আমরা এটাকে এলিপস করে দিতে পারি। আপনারা যারা ইন্টারমিডিয়েটে ম্যাথ নিয়ে পড়ালেখা করেছেন, আপনারা অবশ্যই জানেন যে এলিপস মানে উপবৃত্ত। কি বলা যায়? উপবৃত্ত। তো এখানে এসে আমরা ELLIPS এলিপস লিখছি, বাট এখানে ভ্যালু দিতে হবে। তো আমি এখানে 30% দিচ্ছি, তারপর 40% দিলাম।
তাহলে দেখুন এই যে একটা এলিপস হয়েছে। তো এলিপসের ভিতরে ডাবল ভ্যালু নিচ্ছে, এই যে 30 এবং 40। তা প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তা আপনি যদি এক্স অক্ষ বরাবর বৃদ্ধি করতে চান তাহলে এই ভ্যালুটা বাড়াবেন, এই যে এক্স অক্ষ বরাবর বৃদ্ধি পাচ্ছে 50। আর যদি ওয়াই অক্ষ বরাবর কমাইতে চান অবশ্যই কমাবেন, এই যে এভাবে কমাচ্ছেন, ঠিক আছে। তো এই এলিপসের ক্ষেত্রে 50%, 50%, 100% হয়। তো আপনি যদি 50%-এর বেশি দিতে চান তাহলে এটা উইথের থেকে বেড়ে যাবে, সো কেটে যাবে, হ্যাঁ, এমন হবে। আচ্ছা, তো এরপর আমরা নাম করে দিচ্ছি যে সার্কেল, এলিপস, এভাবে নাম করে দিচ্ছি, কিন্তু আমরা জানি যে ট্রায়াঙ্গেল আছে 3 বাহুর সমন্বয়ে গঠিত, তারপর হচ্ছে স্কয়ার আছে 4 বাহুর সমন্বয়ে গঠিত, এভাবে বহুভুজ আছে, বহুভুজ, যেটাকে আমরা বলি হচ্ছে পলিগন, হ্যাঁ। তো আমরা অ্যাটলিস্ট আপনারা ওইগুলো দেখে নেবেন যে স্কয়ার, ট্রায়াঙ্গেল, তারপর সার্কেল, এলিপস, এগুলো দেখে নেবেন, খুবই ইজি। বাট পলিগন নিয়ে আলোচনাটা করা প্রয়োজন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি সরাসরি পলিগনে। তো এখানে এসে আমি লিখছি যে বহুভুজ, সেটা হচ্ছে পলিগন। এখানে এসে আমরা এখানে পয়েন্ট সেট করে দিব। কি সেট করে দিব? পয়েন্ট সেট করে দিব। কিভাবে? মনে করুন এই যে কর্নারটা, একেবারে শুরুর কর্নারটা হচ্ছে এক্সও 0, ওয়াইও 0, এক্সও 0, ওয়াইও 0। তাহলে আমি এই শুরুর কর্নারটা নিতে চাচ্ছি, মনে করুন শুরুর কর্নারটা রাখতে চাচ্ছি। তাহলে আমি এখানে 0%, তারপর হচ্ছে স্পেস দিয়ে আবার 0% রাখছি। তার মানে ওই কর্নারটা আমি সিলেক্ট করলাম, এই যে এই কর্নারটা সিলেক্ট করলাম, তারপর কমা দিচ্ছি। কমা দেওয়ার পর এবার হচ্ছে আমি দ্বিতীয় কর্নার হিসেবে অন্য একটা নিব, যে কোনো একটা, অন্য একটা। তাহলে সেটি কোনটা? মনে করুন যদি আমি এটা নিই তাহলে এটি হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 100, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 0। তাহলে আমি যদি এমন নিই যে 100% এবং 0%, এভাবে নিলাম, নিয়ে আবার কমা দিচ্ছি। কমা দিয়ে এবার আমি মনে করুন যে আবার আরেকটা পয়েন্ট দিব এখানে। তো আরেকটা পয়েন্ট কোথায়? এই নিচেরটা নিব, মনে করেন এই নিচেরটা। তাহলে এখানে হচ্ছে ওয়াই 100 আর এক্স হচ্ছে 0, ওয়াই 100, এক্স হচ্ছে 0। তাহলে আমি আবার হচ্ছে এখানে 100% নিচ্ছি আর এটা হচ্ছে 0% দিলাম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। তো এখানে বাকি আরেকটা আছে, সেটি হচ্ছে 0। তো আমরা এখানে হচ্ছে আপনার আচ্ছা, 0কে 0-র হচ্ছে পার্সেন্টেজ দেওয়া লাগবে না। 0-র ক্ষেত্রে শুধুমাত্র 0 দিলে হচ্ছে, 0 ব্যতীত অন্য কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে আমরা পার্সেন্টেজ দিব, এই হচ্ছে ব্যাপার। তো এই আমাদের হচ্ছে আরো একটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, সেটি কেমন? তো এই ক্লিপ পাথের এখানে এসে আমরা এইভাবে হচ্ছে আমাদের পয়েন্টগুলো সেট করছি। আর তারপর হচ্ছে আমাদের অনেক সময় আমরা প্রচুর ইউজ করি, এখানে হচ্ছে আমি আরো একটা দিলাম 0, 0, এভাবে রাখছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকম করে আসছে। বাট আমি এখানে আর একটা কাজ করি, দেখা যাচ্ছে যে আমি এখানে পলিগন, ওকে, আমি আচ্ছা আর একটা জিনিস দেখি যে কি আমি যেটা ইউজ করি সব সময় সেটা একটু দিয়ে দেখি কি হয়। 0, 0, তারপর হচ্ছে আমরা এখানে নিচ্ছি হচ্ছে 100%, তারপর হচ্ছে 0, এরপর হচ্ছে 100%, এরপর হচ্ছে আমরা এখানে 70%, এরপর হচ্ছে 0, 100%, এই যে এভাবে। তো এখানে এরকম দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আমরা এখানে 70% করেছি, এই জন্য। এখানে আপনি চাইলে আর একটু বাড়াই দিতে পারেন, 80% বা 85% করে দিতে পারেন।
85% করে দিই, এমন আসছে। এইবার এটাকে যদি আমরা এখানে কি বলে এটাকে বর্ডার রেডিয়াস করি, কত করব আমরা এখানে 10 পিক্সেল করে দিতে পারি বর্ডার রেডিয়াস, বা তার থেকে আর একটু বেশি, না 10 পিক্সেলই করি। এই যে 10 পিক্সেল করলে দেখা যাচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার এসেছে। এই কর্নারটা অবশ্যই প্রকৃতপক্ষে শেপের কর্নার না, তাই এখানে হচ্ছে এরকম কোনা আকারে চলে আসছে। এই হচ্ছে এখানের ব্যাপার। তো আমি এই শেপটাকে একটু চেঞ্জ করে করে আপনাদেরকে দেখাবো যে এই কর্নারটা এখানে আছে। তাহলে এই কর্নারটিকে যদি আমরা মাঝ বরাবর নিতে চাই এখানে, তাহলে কি হবে? তাহলে মাঝ বরাবর নিতে গেলে একটা হচ্ছে এখানে তো আমাদের এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স এর ভ্যালু, আর নিচের দিকে হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এই পয়েন্টে আসতে গেলে আমাদের কি করতে হবে? এই পয়েন্টে আসতে গেলে আমাদের অবশ্যই আমাদের লাস্টের যেটা সেটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে? এটা আছে হচ্ছে এক্স আছে হচ্ছে 100% আর ওয়াই আছে হচ্ছে এখানে 80%। তাহলে আমি এখানে যেটা করতে পারি, ওয়াইকে কমাই দিব, ওয়াইকে কমাই দিলে এটা এখানে চলে আসবে। তাহলে ওয়াইকে আমরা এখান থেকে 50% করে দিলাম, জাস্ট 50% করে দিলাম, তাহলে এটা এখানে চলে আসলো, এই জায়গাটা অর্ধেকে চলে আসলো 50%-এর এখানে। তারপর মনে করুন কি যে এটাকে আমি 100 করে দিচ্ছি, তার মানে হচ্ছে ফুল হয়ে গেল, এইরকম চলে আসলো। তো এটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? ব্যাখ্যা করার ব্যাপার হচ্ছে প্রথমে হচ্ছে 0 0, এই কর্নারটা হচ্ছে 0 0, তারপর এখানে আছে 100 0। তাহলে এটি কোনটা? এটা একটু কমাই দেখুন, এটি কোনটা? এই যে এই ডান পাশের এটি হচ্ছে কমছে। তাহলে এখানে আমরা কিভাবে বুঝতে পারি? এখান থেকে এক্স এর ভ্যালু, প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স হচ্ছে 100 আর ওয়াই হচ্ছে 0, এখনো নিচের দিকে এসে পারিনি তাই 0। এরপরেরটা হচ্ছে এটি, তাহলে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 100, দেখুন এই যে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 100। তারপরেরটা হচ্ছে এটি, এই যে এক্স হচ্ছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে একটা দুটো তিনটে চারটে, এই যে এটা 100 100, এই কর্নারটা হচ্ছে 100 100, বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলোই বুঝলাম। আর এইটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, তাহলে দেখুন এটা হচ্ছে ওই কর্নারটা। তাহলে এখান থেকে আমাদের একটু মুখস্থ করে নিতে হবে যে কোনটা কর্নার। এইটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, মানে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। হ্যাঁ, তো এইভাবে ঘুরলে আমরা কিন্তু এভাবে নিতে পারি। তাহলে যদি এমন হয় যে প্রথম কর্নারটা এখানে রাখবেন এই জায়গাটায়, তাহলে আমরা এখন 3টা দিয়ে একটু উদাহরণ দিই। মনে করুন যে 3টা দিয়ে উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমটা রাখবো হচ্ছে এখানে, এই যে একেবারে সেন্টারে। তো সেন্টারে রাখতে গেলে এক্স আসবে হচ্ছে 50, ওয়াই 0। তাহলে আমি এক্সকে এখানে হচ্ছে 50% করে দিচ্ছি, ওয়াই 0 সেটি এখানে আসলো। এবার সেকেন্ডটা আসবে হচ্ছে এই কর্নারে, একেবারে নিচে এই কর্নারে। তো সেকেন্ডটাকে আমরা কর্নারে নিচ্ছি কিভাবে? এক্স হচ্ছে 100, ওয়াইও 100, মানে এক্স 100 ওয়াইও 100, এভাবে। তাহলে আমরা এক্স 100 ওয়াইও 100 এভাবে করলাম। এবার আর একটা বাকি আছে এই কর্নারটা, তাহলে ওই কর্নারে আমরা কিভাবে যাব? এই কর্নারে যেতে গেলে দেখুন এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 100, তাহলে এক্স হচ্ছে 0, এখানে আমরা করে দিলাম এক্স 0, ওয়াই 100। তো দেখুন এই যে সুন্দর করে একটা ত্রিভুজ চলে আসলো। হ্যাঁ, তো এই যে এক একটা সুন্দর সুন্দর শেপ, এই শেপগুলো আলটিমেটলি কিভাবে করা হয়, কিভাবে করে, এটা আসলে বুঝতে হবে। এখন যদি মনে করুন যে এই শেপটা আসলে ভালো লাগছে না বা এরকম ব্যাপার স্যাপার, তো খেয়াল করুন এখানে আমরা তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তাহলেই কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়ে যায়, মানে অনেক সুন্দর হয়ে যায় তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলে। তারপর হচ্ছে আপনার ক্লিপ বা টেক্সট আছে, তারপর হচ্ছে এরকম আরো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। এই যে একটা শেপ, এই শেপকে আপনি হচ্ছে পজিশন দিয়ে বিভিন্নভাবে ইউজ করে আপনি 2টা 3টা শেপ এভাবে পাশাপাশি ইউজ করে ফেলতে পারেন। তাহলে চিন্তা করে দেখুন তো, একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আর সেই ইমেজের উপরে আপনি এরকম সুন্দর করে ইচ্ছা মতো, মানে একেবারে আপনার ইচ্ছা মতো অনেকগুলো ডিপকে এভাবে
সুন্দর করে স্ট্রাকচার করে ডিজাইন করে আপনি কিন্তু আপনার একটা সেকশনকে অসাধারণভাবে উপস্থাপন করতে পারেন। কেমন, এই কর্নারটা এখানে থাকলো, তাহলে এটি এমন হবে। তারপর এখান থেকে একটা শুরু করলেন, এরকম করে শুরু করে দিলেন, তারপর আবার এখান থেকে একটা উল্টা শুরু করে দিলেন। এইভাবে বিভিন্ন রকম ভাবে দেখবেন কি যে আর্কিটেকচারে এরকম অনেক অনেক শেপ দিয়ে অনেক সুন্দর সুন্দর একটা কম্বাইন্ড সুন্দর শেপ করে ফেলে। তো সেই এইগুলো এখানে নিবেন, আর্কিটেকচারের ওইখান থেকে থিম নিবেন, থিম নিয়ে ওইখান থেকে শেপ দিয়ে সুন্দর ডিজাইন কিভাবে করে সেভাবে নিবেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে আপনারা হচ্ছে এই ক্লিপ পাথ এর উপরে একটু প্র্যাকটিস করবেন, দেখি কে কত সুন্দর স্ট্রাকচার তৈরি করতে পারেন। তো এই হচ্ছে মনে করুন যে আজকের টপিকস, ছোট্ট একটি টপিকস। তবুও আপনারা এই ছোট্ট একটা টপিকস দিয়ে অনেক বড় কিছু একটা করতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে চাইলে অনেক সময় এমন আছে যে এই যে উপরের একটা বর্ডার দেখতে পাচ্ছেন না, এই যে উপরেরটা, এটাকে কিন্তু আমরা এই ক্লিপ পাথ দিয়ে একেবারে এরকম করে করতে পারি। তো সেটি কেমন, মনে করুন এই যে এখানে আমরা উইডটাকে মনে করেন 100%, এই যে দেখুন এখনই দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ এরকম চলে আসছে। তো এরকম ডিজাইন আপনারা পাইছেন না? এখন তো মনে পড়ছে যে না, হ্যাঁ এরকম ডিজাইন আমরা পেয়েছি, অনেক জায়গায় এমন ডিজাইন আছে। তো এখানে মনে করুন যে আমরা হচ্ছে অটো চলে আসছে, তো উইথ অটো, উইথ মনে করুন যে 100% করে দিলাম, দিয়ে হাইটটাকে আমরা এখান থেকে একটু কমাই দিচ্ছি। তো কমাই দিলে এটা দেখুন আরো এরকম চলে আসছে। তো দেখবেন যে এরকম হাইট বা এরকম স্ট্রাকচার অনেক পেয়েছেন, অনেক। তারপর মনে করুন যে এখানে তো 100 থাকলো, আমরা হচ্ছে আরো কিছু স্ট্রাকচার পেয়েছি, সেটা কেমন, এই যে এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু হয়, তাহলে আমরা এখান থেকে শুরু করে দিই। এখানে একেবারে প্রথমটা এভাবে না হয়ে 0 হচ্ছে শুরু হচ্ছে, তাহলে এরকম স্ট্রাকচার আমরা কিন্তু পেয়েছি। আর উপরেরটা আবার এখানে লেগে গেছে, উপরেরটা এখানে লেগে গেছে, দ্বিতীয়টা এখান থেকে শুরু হচ্ছে। এভাবে আমাদের কিন্তু হাইট অনেক বাড়বে। হ্যাঁ, তো এই যে এক একটা ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডে সেট করবেন, করে এই জিনিসটার উপরে আপনারা একটু মানে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কখন কিভাবে কোন জায়গায় পয়েন্ট সেট করলে আমরা হিউজ এই টাইপের ডিজাইন করতে পারি। ওকে, ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করছি। আমরা প্রশ্ন পর্ব শুরু করব এখন, তাহলে আপনারা প্রশ্ন শুরু করতে পারেন। আমি রেকর্ডিং